ওই দা বাঘ, ওই দেখ, ওই দেখ। হ্যালো হ্যালো হ্যালো, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবার এসেছি জঙ্গল মোড়ে। দুদিনের একটা ছোট্ট ব্লগ, কিন্তু তবুও থাকবে অনেক মজা, অনেক হাসি, অনেক আড্ডা। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমরা বোর হবে না। রাইড স্টার্ট হয়ে গেছে, যাচ্ছি এখন সুন্দরবন। সুন্দরবনে এখন যেতে যেতে আমরা মোটামুটি 2-3টে ব্রেক নেব। ব্রেক নিয়ে দেখবো কতটা কিলোমিটার আছে। সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় তখনও শহর ঠিকমতো জাগেনি। চায়ের দোকানের ধোয়া, ঠান্ডা হাওয়া আর ট্রিপ শুরু সেই বাড়তি উত্তেজনা, সব মিলিয়ে মনে হচ্ছিল আজকের দিনটা ভালোই কাটবে। চলে এসেছি ভোজেরহাটে। ভোজেরহাট পার করছি এখন। এই হলো ভোজেরহাটের অবস্থা। এসছি ফার্স্ট ব্রেক আমাদের এই দিক দিয়ে এসছি আমরা। এই যখন ফার্স্ট ব্রেকে দাঁড়িয়েছি, এই হচ্ছে আমাদের চায়ের দোকানে। ব্রেক ফ্রেক করে আমরা আবার বেরোবো। এই আর বাসন্তী আমাদের মোটামুটি আর 2 ঘন্টার মধ্যে ঢুকে যাব। তারপরে তোমাদের পুরো ব্লগটা দেখাচ্ছি। আর যা যা ওখানে হবে সব কেনাকাটি করব, বাজার করব, সব নিজেরা খাবো, সেগুলো সব তোমাদের দেখাবো। ঠিক আছে, সবাই ব্লগে থাকবে। এই গ্রুপে এখন সবাই আছে। এখন খেয়ে দিয়ে সবাই এখন বেরোচ্ছি আমরা চা খেয়ে। চলো। চা বেড়েকে দাঁড়ালাম। এই একটু রাইডের মাঝে মাঝে একটু চা হলে ভালোই হয়। যাই হোক, এইখান দিয়ে আমরা এখন যাবো। এই দিক দিয়ে আসলাম। তোমার বাসন্তী যেতে মোটামুটি আরও ওই 28 কিলোমিটারের মতো আছে। ওখানে গিয়ে আমরা ওই আমাদের সব বন্ধুবান্ধব দাঁড়িয়ে আছে, ওখানে বাজার ফাজার করবো। এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখো এখানে প্রকৃতি, এখানে একদম গ্রাম বাংলার প্রকৃতি। জাবেদ কারা চলছে। সুন্দরবন মানেই তো লঞ্চ ঘাটে এখন পার করে আমরা যাব, কেননা লঞ্চ ঘাটের ওপারেই আমরা যাব। ওখানে গিয়ে আমরা ওই তোমার বোটে উঠবো। বোট দাঁড়িয়ে আছে, বাজার ফাজার করতে হবে। এই হলো লঞ্চ ঘাট।
হ্যালো, তো বন্ধুরা, আমাদের বোট এখন ঘাট পার হচ্ছে। জলের ঢেউয়ের ঠকঠক শব্দ আর হালকা হাওয়া, মনে হচ্ছে অ্যাডভেঞ্চারের দরজাটা একদম খুলে গেল। মানে ঘাট পার হওয়ার আগেই বুঝে গেলাম আজকে ঘটবে অনেক কিছু। আমাদের আসতে যেহেতু একটু দেরি হয়েছে, তাই বাজার ঘাট ওরা করেই রেখেছিল। এই হলো আমাদের রুম, এই যে রুম। দেখো এখানে হিসাব পিসাব হচ্ছে, সব ক্ল্যাং করে ঘুরে বেড়াচ্ছে ছেলেপেলে। হোটেলে এসেই আমরা এসে পড়েছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, রান্না বান্না, যেটা না হলে একটা ট্রিপ অসম্পূর্ণ। বাজার থেকে কিনে আনা জ্যান্ত মাছ, ওটাই এখন ভাজার চেষ্টা করব। দেখা যাক কতটা কি হয়। দুপুরের খাওয়া শেষ, তাই একটু হাঁটতে বেরোলাম। এরপর সোজা সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হবে। চলো দেখা কি হচ্ছে এখন। এখন হবে চিকেন কাবাব আর আর পকোড়া, রোস্ট পকোড়া হবে। পকোড়া চিকেন হবে কাবাব এখানে। পকোড়া। কৃষ্ণদা এখানে রান্না করছে আমাদের পকোড়া, এই চিকেন কষা। কৃষ্ণদা এখন পকোড়া এখানে ম্যারিনেট করছে। কৃষ্ণদা কিছু বল আমার ব্লগে, কৃষ্ণদা কিছু বল। কৃষ্ণদা কি বল, কিছু বল, হালকা কিছু বল, হালকা কিছু বল। ম্যারিনেট করছে কৃষ্ণদা। এটা এখন সেই চিকেন কষা হচ্ছে এখানে, এটা পকোড়ার জন্য। এটা আমাদের মেন শেফ কৃষ্ণদা। গুড মর্নিং, শুভ সকাল। আমরা কফি দিয়ে শুরু করছি। এই সকালে ঘুম থেকে উঠলাম। কালকের দিনটা খুবই টায়ার্ড ছিলাম, তার জন্য রাতে আর ব্লগটা দেখাতে পারিনি। এই সকালে ঘুম থেকে উঠলাম, উঠে এই কফি খাওয়া হচ্ছে। আর আমাদের এখন এই ইসের পাড়ে, তোমার ঘাটের পাড়ে বসে আছি, সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারছি। তারপরে আমরা বোটে উঠবো। বোট এসে চলে এসেছিলো ঘাটে। এই হলো সিনারি এখন। মনের নাই কোনো কাম বন্ধু মন। আরে এইটা ভালো ডিজাইন পেটের বাড়া। হ্যাঁ সকালটা এতটা সুন্দর এখানে, এই সূর্যের আলোটা পড়ে বাঁধের এখানে বসে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে যে এখানে সারাদিন বসে থাকি। যাই হোক, ওয়েদার বেশি একটা ঠান্ডা নেই, কিন্তু আছে মোটামুটি একটা ভালো ওয়েদার আছে। যাই তাহলে ফ্রেশ হয়ে আমরা এখন একটু খেয়ে নিই। দুপুরের মেনু হবে খুবই সিম্পল, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এরকম কিছু করার চেষ্টা করব। ঠিক আছে, ভাতটা আমরা করে নেবো এখান থেকে, হোটেল থেকে করে নিয়ে আমরা বোটে উঠবো। বোটে উঠে বাকি জিনিসগুলো করে তোমাদের সব কিছু দেখাবো।
এই হলো কৃষ্ণদা, আমাদের সব সকালে রান্না বান্না কালকে থেকে সব কৃষ্ণদাই সামলাচ্ছে। এখন আমরা আজকের সকালবেলা ব্রেকফাস্ট হবে খুবই সিম্পল। কী হবে কৃষ্ণদা? আর ভাত। এই হচ্ছে এখন আমরা খাবো, কেননা কালকে খুবই রিচ খাবার খেয়েছি। এবার ওই তার জন্য একটু সবারই পেট ঠিক নেই। এখানে কাঠের জালে ভাত হচ্ছে, ভাতটা আমরা তুলে নিয়ে যাবো। এই কাঠের জালে ভাত হচ্ছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, এইগুলো খেয়েই যাবো। সকালবেলা এদের নাচ শুরু হয়ে গেছে, এখনো নাচের ঘোর কাটেনি ভাইদের। নাচ এই বোটের দিকে যাচ্ছি আমরা সকালবেলা, ভাত নিয়ে সব নিয়ে যাচ্ছি। খেলা হবে মানে গিয়ে খেলা হবে তো কিছু না। বোট চলে এসছে, বোট। এই তো বোর্ডে উঠে গেছি। বোর্ডে এখন সকালবেলা যাচ্ছি আমরা পারমিশন করাতে। এবার এখান থেকে জঙ্গলের দিকে যাবো। জঙ্গলে গিয়ে আমরা দেখি বাঘ ফাঘ পাই নাকি। ওই দা বাঘ, ওই দা পারে বাঘ। আজকে জঙ্গলের আমাদের ভ্রমণ, জঙ্গল ঘুরে দেখাবো। সব রকম পাখি, সব রকম পশু, সব রকম মাছ সব দেখাবো তোমাদের। তোমরা শুধু সাথে থাকবে। আর একটা লাইক করলে কি হবে, আমাদের মোটিভেট বাড়বে। তোমাদের আরও যত বড় বড় ব্লগে যাবো আমরা। থাইল্যান্ড পয়েন্ট ঘুরে আছে আমাদের, অনেক ভালো ভেবে রেখেছি, সব দেখাবো তোমাদের। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? কৃষ্ণদা এসছি পারমিশনের জায়গায়, এখানে পারমিট করাবো। দেখি পারমিশনে কি হয় আমাদের। নো গাইড ভালো হবে, দেখা যাক কি হয়। এই পারমিশনের জায়গায় শুনে খালি এখানটায় আমাদের পারমিশন করাবো। সবার আধার কার্ড নিয়েছে, সবার সব কিছু নিয়ে এখানে পারমিশন করাতে হয়। পারমিশন ছাড়া এখান থেকে তোমাকে জঙ্গলে কোথাও যেতেই দেবে না। এখানে খুব ভালো একটা নিয়ম দেখলাম। পারমিশনের নিয়মটা তোর কেমন লাগলো? খুব সুন্দর। হ্যাঁ, এরকম ব্যবস্থা কি থাকা উচিত সব জায়গায়। আর এই যে প্লাস্টিক ইউজ করতে দিচ্ছে না, এগুলো কি ভালো না? ওয়াও, হ্যাঁ? ইটস ওয়াও। আর আমাদের বাঘকে কি করতে হবে? বাঘকে একটুখানি দূর থেকে দেখেই ফটো নিয়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে। হ্যাঁ। বেশি বাঘের সাথে নাটক করা যাবে না, কারণ বাঘ তাহলে আমাদের সাথে নাটক করে দিতে পারে। ব্যাস, এটা হচ্ছে ব্যাপার। এই যে সুন্দর সুন্দর সিনারি, এখানে সুন্দর সুন্দর দেখো। এই সব এখানে এই যে এত সুন্দর সুন্দর পশুরা এখানে থাকে, জলজ সুন্দরী, এই যে কুকুর, এগুলো সব লেখা আছে কি কি আছে। এখানে একটা চিড়িয়াখানার মতো, ছোট চিড়িয়াখানার মতো একটা জিনিস। ঠিকই এইখানে যেখানে আসো মানে একটা মানে সুন্দর একটা শান্ত পরিবেশ মনে হয়। যেখানেই আসি, যেখানেই থাকি, কত সুন্দর শান্ত পরিবেশ। এই যেখানে মাছগুলো থাকে, সব বড় বড় মাছ আছে। আইফেল টাওয়ারের সেই সিঁড়ি উপরে উঠবো। উপরে উঠে আপনাদের একটা সুন্দরবনের ইগল ভিউ দেবো। পুরো উপর থেকে দেখাবো কীরকমভাবে সুন্দরবন দেখতে লাগে। এই দেখো, সবাই অনেকে বলে না বান্দরের বিচি, এই যে আসল বান্দরের বিচি, লাল লাল। কমপ্লিট। এখন আমাদের বোট আসবে আবার ঘাটে আমরা উঠবো। আর খাওয়া দাওয়া এখনো হয়নি, কেননা পারমিশনের জন্য এখন খাওয়া দাওয়া আমরা এখন করে রেখেছি। পারমিশনটা হয়ে যাবে, তারপরে একবারে খেয়ে দিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করব। চলছে এখন ডাব ব্রেক। সবাই এক্সস্ট হয়ে গেছে অনেক ঘাটাঘাটনি করে। কালকের বাসি মাংস, এখন বাসিটা খাই, অন্তত পেটটাকে একটু শান্ত দিই, তারপরে সিদ্ধ ভাত খাবো।
বাঘের আশায় তো বসে আছি, বাঘ তো দেখতে পাচ্ছি না একটাও, জানি না কি দেখবো আজকে। একটা যদি বাঘের দেখা পাই সেই আশায় বসে আছি, খাওয়া দাওয়া চলছে। এই পাড়গুলো বাঘগুলো দেখা যায়, এখানে যদি মানে ভাগ্য থাকে তাহলেই দেখা যায়, এইসব পাড়গুলো বাঘগুলো দেখা যায়। এখানে ওরা আসে জল খেতে। এখানে এখন একটা এরকম রাস্তা করে দিয়েছে, যেখান থেকে তোমরা মানে পুরো একদম এই যে নেটের জাল করা, এখান থেকে পুরো একদম জঙ্গলের ভেতরে ঢুকে যাওয়া যায় যদি ভাগ্যে থাকে। এখানে বাঘ তো থাকে না, এখানে তুমি হরিণ ফরিণ তোমরা সবাই কিছু এইসব দেখার চান্স থাকে। দেখা যাক আমরা কিছু পাই নাকি। এই দেখো বাঘের পায়ের ছাপ, আজকেই গেছে বাঘে, আজকে হয়তো বা দুদিন আগে গেছে। এই যে পায়ের ছাপগুলো, বাঘ দেখার ভাগ্য তো হলো না। যাই দেখি জঙ্গলে পাই নাকি। এই যে একটা আইফার টায়ারের উপর আছে, ওখান থেকে দেখতে পারবে সবাই। দেখি চল দেখি কি আছে উপরে। এই হলো পুরো সুন্দরবন ম্যানগ্রোভ। কি সুন্দর ভিউটা লাগছে দেখতে। এইখানে এই পুকুরগুলোতে বাঘ অ্যাকচুয়ালি জল খেতে আসে। হরিণ দেখতে পেয়েছি বলছে সবাই, দেখি গিয়ে হরিণ পাই নাকি দেখতে। বাঘের দেখা পেলাম না, পেলাম শুধু হরিণের দেখা। হরিণেই আমরা সন্তুষ্ট। দেখি জঙ্গলে বাঘ দেখলে ভাববো আমরা লাকি, খুব খুব লাকি ভাববো নিজেকে। কুমির দেখতে পেয়েছি আমরা, এই যে কুমির ভেসে উঠছে। এই যে ভাত হচ্ছে কাঁকড়া, কাঁকড়া আর কি হচ্ছে এই সাইজের কাঁকড়া। আমদি শেষ। হ্যাঁ বল কি খাচ্ছিস বল? কাঁকড়া আর পায়রা চাদা। কেমন টেস্ট, কেমন রান্নাটা কেমন হয়েছে? এই বোট চালাচ্ছি, খুব মজা বোট চালাতে। একটা বোট কিনবো ভাবছি, তারপরে চালাবো। মাসিরা মাছ ধরেছে, আমরা একটু দেখলাম এখানে কি মাছ। এই বোটটা সাইড করলাম মাসিদের কাছে। দেখি কাকা কি মাছ? পার্শে মাছ। কতগুলো মাছ ধরেছে। এই তো মাছ। এই যে এতগুলো মাছ কিনলাম, লাফাচ্ছে জ্যান্ত মাল লাফাচ্ছে।
ভূত কি জানা? ভূত জানা? কি জানা? কাকা আমাদের আজকে গাইড করেছে পুরো, ঠিক আছে? কিরকম লাগলো আমাদের সাথে ঘুরে? আমাদের সাথে ঘুরে কিরকম লাগলো? ভালো লাগলো। কতটা ভালো লাগলো? খুব ভালো হয়েছে তো। আমরা কেমন ছেলে বুঝতে পারছো তো? ওর সাথে একটা হাত মিলাও, শানু হাত মিলাও। কাকা আমাদের আজকে খুব এনজয় করিয়েছে, ঠিক আছে? আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধেবেলা হোটেলে এসে একটু ঝুমুর নাচ দেখার পরে আমরা সোজাসুজি চলে গেলাম রান্না করতে। রান্নার অনেক কিছু আছে যেগুলো রাতে খাবার হবে, মাংস আছে, মাছ আছে, সেগুলো খেয়ে আমরা আজকের দিনটা শেষ করব। রাত বাজে 12টা, রান্নাবান্না কমপ্লিট। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, এখন দেখি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। যেহেতু শেষ রাত আজকে এখানে, তাই ঘুমানোর ইচ্ছা কারোরই ছিল না, সবাই বসে আড্ডা মারছিলাম। তারপরে যেটা হলো, গুড মর্নিং, আমরা রেডি আজকে বেরোনোর জন্য। আজকে লাস্ট, আমাদের দুদিন এনজয় করলাম। এই দুটো দিনে খুব আনন্দ করেছি। কিছু আনন্দ হয়েছে তো? হ্যাঁ, ট্যাপার সাথে তো খুব। দেখি কি করে, খুব মজা হয়েছে আমাদের। আজকে বেরিয়ে যাব, আর পরের ব্লগটা দেখাবো আমরা কোথায় যাব। পরের একটা ভালো ডেস্টিনেশন আছে, যেটা তোমাদের সাথে সিক্রেট রাখলাম। একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে নিজেদের লোকেদের কাছে শেয়ার করো, যাতে সবাই দেখতে পারে আমাদের এই ব্লগটা। থ্যাংক ইউ। বাড়ি ফিরলেই কাল থেকে আবার কাজ, সংসার, আবার সেই ভোরবেলার অ্যালার্ম শুরু। সুন্দরবন আমাদের একটা জিনিস শিখিয়ে দিল, জীবন খুব একটা তাড়াহুড়ো নয়। মাঝে মাঝে থেমে যেতে হয়, দাঁড়িয়ে দেখতে হয় নদীর ঢেউ, মাটির এই পথ, আর নিজেদের এই অমূল্য হাসি। তো বন্ধুরা, ট্রিপ শেষ, কিন্তু স্মৃতি শেষ নয়। লাইফের সব দৌড়ঝাঁপের মাঝে এমন কয়েকটা দিন দরকার, যা আমাদের ভেতরের মানুষটাকে রিফ্রেশ করে। নদীর হাওয়া, ম্যানগ্রোভের গন্ধ, সব যেন চুপচাপ বলছিল, আবার ফিরে আসিস। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সুযোগ পেলে তোমরাও একবার সুন্দরবনটা দেখে এসো, ও তোমাকেও ছাড়বে না। সবাই ভালো থেকো আর নিজেদের যত্ন নিও। আসার সময় এই কাঁচা তেঁতুলগুলো আনার সৌভাগ্য হয়। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ঘুরতে থাকো, হাসি খুশি থাকো, আর সবাই আনন্দে থাকো। আর পারলে আমাদের এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরাও খুব আনন্দেই থাকবো।